ইটের পরিবর্তে হলো ব্লক বা সলিড ব্লক ব্যবহার করতে হবে, যে কারণে আমরা রিকমেন্ড করি বা সুপারিশ করছি। মূল কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, অবগত আছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন। বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড এমিশনকে মিনিমাইজ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবেই কিন্তু আমরা রিকমেন্ড করি যে হলো ব্লক এবং সলিড ব্লক বা অল্টারনেট বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করার জন্য। স্যান্ড সিমেন্ট হলো ব্লক অথবা সলিড ব্লক এটা ব্যবহার করার জন্য অনেক আগে থেকে কিন্তু সরকার চেষ্টা করছে। অনেক আগে থেকে সরকার বিভিন্নভাবে অনুপ্রাণিত করারও চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশ ছিল, এই ফায়ার ব্রিক থেকে 2020 সালের মধ্যে দেশ যেন বেরিয়ে এসে নন ফায়ার অল্টারনেট ব্রিক ম্যাটেরিয়াল ব্লক, সলিড ব্লক ও হলো ব্লক যেন ব্যবহার করে। কিন্তু এখনও আসলে আমরা ওইভাবে বেরিয়ে আসতে পারিনি। তো অতি সম্প্রতি পরিবেশ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে একটি সার্কুলার জারি করেছে, যেখানে গত অর্থবছর থেকেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল যে যেখানে যেখানে ব্রিক উৎপাদন ব্রিকের ব্যবহার হয়, সেই জায়গাতে এখন নন ফায়ার হলো ব্লক অথবা সলিড ব্লক ব্যবহার করতে হবে। গত অর্থবছরে এটার লক্ষ্যমাত্রা ছিল 10%, এই অর্থবছরে এই লক্ষ্যমাত্রা হচ্ছে 20%, এবং আগামী 24-25 অর্থবছরে এই পুরোপুরি 100% কিন্তু হলো ব্লক অথবা স্যান্ড সিমেন্ট সলিড ব্লক ব্যবহার করার জন্য সরকারের কিন্তু নির্দেশনা। আমরা মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত, এই অনুশাসন যদি আমরা মানতে সক্ষম হই, তাহলে প্রচলিত যে ব্রিক, ফায়ার ব্রিক, যার কারণে এত কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে, যার কারণে এত পরিবেশ দূষণ হচ্ছে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো আমরা আশা করি। পিডব্লিউডি রেড শিডিউলে স্যান্ড সিমেন্ট হলো ব্লক সহ আরও অল্টারনেট আরও সর্বমোট 19টি আইটেম কিন্তু সংযুক্ত করা হয়েছে। আমরা যতদূর জানি, যেহেতু আমরা এই কাজে তাদেরকে সহযোগিতা করেছিলাম, এলজিডি রেড শিডিউলে কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। স্যান্ড সিমেন্ট হলো ব্লক এবং সলিড ব্লক রেড শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হলো ব্লক এবং সলিড ব্লক আসলে একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখছি আগে যে এটার মান ছিল, যে কোয়ালিটি ছিল, এটা নিয়ে অনেকের অনেক রকম আপত্তি ছিল। যেমন এটা ট্রান্সপোর্টেশনে কিন্তু অনেক ভেঙে যেত, এবং এটা ভেঙে গেলে এটা অল্টারনেট ব্রিক, যেমন একটা ব্রিক ভেঙে গেলে এটাকে কোয়া হিসাবে ব্যবহার করা যায়, চিপস হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু এই হলো ব্লক বা সলিড ব্লক যদি ভেঙে যায়, এটার অল্টারনেটিভভাবে ইউজও করা যায় না, এরকম কমপ্লেন ছিল। কিন্তু এখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে এই হলো ব্লক বা স্যান্ড সিমেন্ট সলিড ব্লক এর কোয়ালিটি কিন্তু এখন অনেক ইমপ্রুভ করছে, এবং এখন আমরা দেখছি যেটা খুবই স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করা যায়। ওয়াটার অ্যাবজর্পশন রেটও কিন্তু অনেক কম, আর প্রাইসিংয়ের দিক থেকে এটা আমরা দেখতে পাচ্ছি যে কম খরচ হয়, এবং অন্যান্য যে সমস্ত লিমিটেশনসের কথা আমরা দেখতাম বা শুনতাম, এগুলো কিন্তু এখন অনেক দূর হয়ে গেছে। এখন আমরা রিকমেন্ড করি যে সবাই এটা এই হলো ব্লক অথবা সলিড ব্লক ব্যবহার করতে পারেন।